যাদের স্বপ্ন শুধুমাত্র গুচ্ছ এবং গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করা, তার জন্য কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে। অর্থাৎ গুচ্ছের প্রিপারেশনটা তোমরা কিভাবে ওভারঅল নিলে তোমরা গুচ্ছের জন্য একটি সিট কনফার্ম করতে পারো, যাতে তুমি হতে পারো পাবলিকিয়ান। অর্থাৎ যারা আমার মতো কম মেধাবী, তো তাদের জন্য ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে কথা হলো গুচ্ছের টার্গেটটা তোমরা কিভাবে করবে, কিভাবে প্রিপারেশন নিবে যাতে তোমরা বিশ্ববিদ্যালয়ের চান্সটা পাও। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে যে একটি সাবস্ক্রাইব তোমাদের আমাদের আরো মোটিভেট করবে, অর্থাৎ তোমাদের সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর করবে। আর হচ্ছে যে আমরা ফেসবুক পেজে কিন্তু আমরা অনেক কিছু দিচ্ছি, লাইভ ক্লাসগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সকলে দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের এখানে ফলো দিবা। তো জিএসটি টার্গেটের যদি কথা বলি, আমি সবসময় মোটামুটি বি ইউনিট নিয়ে কথা বলি, বি ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটের নিয়ে কথা বলি, কিন্তু ওভারঅল অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেইগুলো বিষয়ে কথা বলবো, অর্থাৎ তোমাদের প্ল্যানটা কিরকম হওয়া দরকার। হ্যাঁ, যদি তোমরা মোটামুটি দেখো গুচ্ছের পরীক্ষা কিন্তু 2020 সাল থেকে শুরু হয়েছিল। তো মোটামুটি 20, 21, 22, 23, 24 সালেও কিন্তু হয়েছে। তো মোটামুটি 4 থেকে 5 বছর গুচ্ছের পরীক্ষাটা হয়ে গেছিল। অর্থাৎ 2020 সালে যারা পরীক্ষা দিয়েছিল, 2025 সালে যারা পরীক্ষা দিবে, তাদের মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2020 সালে 30 দিয়ে চান্স পেয়েছে, কিন্তু 2024 সালে আমরা দেখতে পারতেছি কি, মানবিকের কথা বলি, তাহলে 50 দিয়েও চান্স পাচ্ছে না। কারণটা কি? এখন প্রশ্ন প্যাটার্ন 2020 সালের স্টুডেন্টরা প্রশ্ন প্যাটার্ন বুঝে নাই, এই জন্য তারা কম ভালো করতে পারে না পরীক্ষার মধ্যে, এই জন্য কম নাম্বার দিয়ে চান্স পেয়েছে। কিন্তু 2024 সালের স্টুডেন্ট প্রশ্ন প্যাটার্ন বুঝে, এই জন্য নাম্বারটা বেশি লাগতেছে। তো যদি তোমাকে গুচ্ছের মধ্যে একটি টার্গেট করতে হয় একটি সিট, তাহলে তোমাকে অবশ্যই প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। প্রশ্ন প্যাটার্ন তোমাকে বুঝতেই হবে, এছাড়া কিন্তু তুমি এখানে চান্স কখনোই পাবে না। অর্থাৎ তুমি যদি গুচ্ছের জন্য একটি সিট কনফার্ম করতে চাও, তাহলে প্রশ্ন প্যাটার্নটা অর্থাৎ গুচ্ছের যে বিগত সালের প্রশ্ন সেগুলো পড়ে ফেলো। এইটা যদি আমি একটু ভালো করে বলি, তাহলে তোমাকে বলবো যে শর্ট সিলেবাসটা পড়ে ফেলো। কি? শর্ট সিলেবাসটা পড়ে ফেলো। কারণ হচ্ছে যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করবে 70 থেকে 80% প্রশ্ন করবে। আর তোমার কি 70 থেকে 80%, অর্থাৎ যারা আমার মতন স্টুডেন্ট, অর্থাৎ যাদের শুধুমাত্র একটা সিট হলেই চলবে, তো তুমি কিন্তু এই 70 থেকে 80 পেলে, তুমি যদি 60% পাও নাম্বার, তাহলে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে এবং মোটামুটি টপ সাবজেক্টগুলোই পাবে। তাহলে তুমি কি জন্য ভালো মতন প্রিপারেশন নেবে না? বুঝছো কি চান্স পাওয়া এতই কঠিন? কখনো কঠিন না। কারণ হচ্ছে যে দেখো, এখানে মনে করো 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে। কি? 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে, 0% প্রিপারেশন। অর্থাৎ যারা শুধুমাত্র বলবে যে বাড়িতে সাবজেক্টে একটা পরীক্ষা দিয়ে আসি, আর গুচ্ছের পরীক্ষা তো আমাদের বাসার কাছে জেলার মধ্যে, তো এখানে দেখতে পারবা 30 থেকে 40% যাদের প্রিপারেশন নাই। আর যারা মনে করো 40 থেকে 50% প্রিপারেশন নিয়েছে, তাদের সংখ্যা দেখতে পারবে এখানে মোটামুটি 20%। খেলাটা হয়ে আসলে এখানে 20 থেকে 30 হাজার স্টুডেন্টের মধ্যে, 20 থেকে 30 হাজার স্টুডেন্টের মধ্যে খেলাটা হয়। এবং এইগুলো স্টুডেন্ট কিন্তু অনেকগুলো এখানে যারা ডিইউ পেয়ে যাবে, আর ইউ পেয়ে যাবে, সিইউ পেয়ে যাবে, তারা কিন্তু এখানে থাকে না। তো লাস্টে গিয়ে কিন্তু এই 20,000 স্টুডেন্টই কম্পিটিশন করে এবং এখান থেকে চান্স পায়। তো তোমাকে এই 1 লক্ষ কথা না ভেবে, তুমি বি ইউনিটের যদি কথা বলে 4,500 প্লাস থাকবে, যদি ওইগুলো চলেও যায়, তাহলে তুমি 20,000 স্টুডেন্টকে হারিয়ে 4,500 মধ্যে আসতে পারবে না? অবশ্যই আসতে পারবা। অর্থাৎ তোমার সেই বিশ্বাসটা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি জিএসটির মধ্যে একটি সিট কনফার্ম করতে পারবে। ওকে, প্রশ্ন প্যাটার্ন দেখলাম, সিলেবাস দেখলাম, পরে যেটা করবো, টপিক সিলেক্ট করে ফেলবো। টপিক সিলেক্ট করব, সিলেক্ট করব। কারণটা কি? যদি তুমি টপিক সিলেক্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার তুমি মনে করো 50% তোমার প্রিপারেশন শেষ, অর্থাৎ তুমি সব পড়ে ফেলবা, বই একেবারে সব পড়ে ফেলবা। যদি তোমাকে এখানে একটা দেখাই, আমি একটু বইটা বার করি, আমার এখানে তো স্টোরি। তো দেখো, এখানে মনে করো আন্তর্জাতিক পার্ট। তো তুমি এখানে ভাবলা যে আমি প্রথম পাতা থেকে একেবারে 750 পাতা তৈরি পড়বো না, আমি এটা বলবো না। প্রথম তুমি মনে করো তুমি ভৌগোলিক উপনাম, তাহলে ভৌগোলিক উপনাম থেকে প্রশ্ন আসে, তো ভৌগোলিক উপনামটা তুমি আগে পড়ো। অর্থাৎ তোমাকে টপিক সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে তোমাকে টপিক সিলেক্টটা মাস্ট করতে হবে। ওকে, অবশ্যই করতে হবে, তুমি যদি গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও। তো এর আগে তোমাদের একটু কথা বলি, যাদের স্বপ্ন গুচ্ছ বা রাজশাহী বা চট্টগ্রাম বা কম্বাইন গুচ্ছ রাজশাহী বা চট্টগ্রামের প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারো। আমাদের কিন্তু বাংলা, ইংলিশ এবং জিকের এখানে আমরা কিন্তু ক্লাসগুলো নিচ্ছি মাত্র 750 টাকা। এর সাথে এখানে হচ্ছে 199 টাকা তোমরা কিন্তু এক্সাম বেস এখানে ফ্রি পেয়ে যাবা। তো এতটুকু বলতে পারি যে তোমরা এখানে কি পাবে, এখানে হচ্ছে তোমরা পিডিএফ পাবে, প্লাস হচ্ছে সরাসরি কথা বলার সুযোগ পাবে। অর্থাৎ নিচে কমেন্টে বলবে যে ভাই আমি ক নাম্বার বুঝি না, খ নাম্বার বুঝি না, এরকম না, তুমি ডাইরেক্ট কথা বলতে পারবা, আমাকে প্রশ্ন করতে পারবা।
এইটা কিন্তু তোমাদের জন্য সুবিধা। এবং আমরা কিন্তু এইখানেও ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, কিন্তু আমাদের ক্লাসগুলো হবে কোথায়, আমাদের স্লাইডগুলোর মধ্যে। আমরা ল্যাপটপের মাধ্যমে ক্লাসগুলো নেই, গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো নেই। মাত্র 750 টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারবা। তো আশা করি তোমরা এইটা যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের জিএসটির জন্য আর কোনো কোথাও যেতে হবে না ইনশাল্লাহ। আমরা যেভাবে গুচ্ছের মধ্যে চান্স পেয়েছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তোমাদেরও সেরকম ভাবে পাবলিকিয়ান আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। তো এখানে বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্সটা চেক করো ইনশাআল্লাহ, বা ডিসক্রিপশন বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা চেক করে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, টপিক সিলেক্টের পরে কি করবে, টপিক সিলেক্টের পরে তোমরা যেটা করতে হবে, তোমাদের এই টপিকগুলোর সাথে তোমরা ধারাবাহিকতা রাখতে হবে। ধারাবাহিকতা, ধারাবাহিকতা এটা কি ভাই, আমি আজকে টপিক পড়লাম নাউন, কালকে আর পড়লাম না, আবার 3 দিন পরে পড়লাম যে আমি আরেকটা পড়লাম যে রাইট ফর্ম অফ ভার্ব। না, এরকম না। তুমি রাইট ফর্ম অফ ভার্ব প্রথম কি জন্য পড়বে, তুমি প্রথম পড়বে টেন্স, তুমি প্রথম পড়বে কি টেন্স, পরে পড়বে নাউন, পরে পড়বে অ্যাডজেক্টিভ, পরে পড়বে অ্যাডভার্ব, পরে পড়বে কি পার্টস অফ স্পিচ। কারণটা কি, এই পার্টস অফ স্পিচের মধ্যে আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই চারটা পড়তে হবে। এগুলো কিন্তু আমাদের বেসের মধ্যে একেবারে বিস্তারিত ধরে ধরে, এবং এখানে যেটা হয় যে তোমাদের প্রতিদিন পড়া দিয়ে দেয় এবং পরের দিন আমরা সেই পড়াটা নেই। তো বিস্তারিত তোমরা এটা দেখতে পারবে। তো যেটা বললাম ধারাবাহিকতা রাখবে, আর লাস্ট পর্যন্ত যেটা করতে হবে, এক্সামটা করতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিসটা যদি তুমি না করো তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবে, তোমার ভুলগুলো কি তুমি এক্সাম বেসে বা এক্সামের যখন দিতে যাবা ওই পরীক্ষার দিন কি তুমি প্র্যাকটিস করবা, বা পরীক্ষার হলে বসে কি প্র্যাকটিস করবা, না। তো যদি তোমরা এক্সাম বেসে ভর্তি হতে চাও, বাংলা, ইংলিশ এবং জিকের বা মানবিক এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পরিবর্তন ইনশাআল্লাহ এখানে ভর্তি হতে পারো।